মাছ নিয়ে নিলাম অনেকগুলো। এখানে সিমের বিচি নিলাম, মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। এখানে মোটা মোটা করে কয়েকটা আলু কেটে নিলাম, এখানে টমেটো নিলাম, আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এখানে ভাত বসিয়ে দিলাম, এই যে রান্নার জোগাড় করে নিলাম। এখন আগে সিমের বিচিটা রান্না বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়েছিলাম। তো কড়াই বসে তেল দিয়ে সব মশলাপাতি দিয়ে দিলাম। মশলাগুলো এখন ভালোভাবে কষাবো বেশ কিছুক্ষণ। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে মাছ দিয়ে দেবো। এখন এদের দিয়ে ভাতও বলক এসে গেছে। মাছটা এখন ভালোভাবে কষিয়ে নিব, বেশ কিছুক্ষণ কষাবো মাছটা। এই যে মাছও কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে সিমের বিচিগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম সিমের বিচি, একটু পানি সহকারে দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। বেশ কিছুক্ষণ কষাবো। সিমের বিচিগুলোও বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে, যেদিকে ভাত হয়ে গেছে ভাতের মাছ ধরতে দিয়ে দিব। এখন আলু রান্নাটা বসিয়ে দিব। এদিকে সিমের বিচিটাও কষানো হয়ে আসছে, আর একটু কষাবো। এই যে কড়াই বসিয়ে দিলাম আলু রান্নার জন্য, তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন হঠাৎ করে মশলাগুলো দিয়ে দিব। একটু জাল জাল করে রান্না করবো আলুর ঝোলটা। মশলা দেওয়া হয়ে গেছে, এখন মশলাগুলো কষিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু মিক্স করে এখন জাল করবো মাছগুলো। এদিকে সিমের বিচিটাও কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে একটু মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ জাল করব। এদিকে মাছটাও বলক এসে গেছে, এই সিমের বিচিটাও বলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। মাছটাও কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এখন আবার বেশ কিছুক্ষণ কষাবো। একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে আলুটাও কষানো হয়ে আসছে, আর একটু কষাবো। সিমের বিচিটাও হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে কালারটা। এই যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন একটু মিক্স করে নামিয়ে নেব। এভাবে রান্না করলে সিমের বিচিটা খেতে অনেক মজা লাগে। সিমের বিচি রান্না রেডি, নামিয়ে নিলাম। এদিকে ভাতের পাতিলটা একটু সেটা দিয়ে দিলাম। এই আলুটাও কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম পানি, টমেটো, কাঁচামরিচ একসাথে। এগুলো দিয়ে একটু মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করব। অনেক সুন্দর হয়েছে কালারটা। এই যে আলু রান্না হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন আলুটা নামিয়ে নেব। আলু রান্নাও রেডি। অনেক সুন্দর হয়েছে কালারটা। এই ছিল আজকের রান্না। এখন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।